নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আপনাদের সকলকে স্বাগতম মাইন্ড ম্যাটারে। আজকে আমি এমন একটা রহস্যের কথা বলতে যাচ্ছি, যেটা শিখতে পারলে, জানতে পারলে পারবেন আপনারা আপনাদের মনের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করতে। আর সেটার নাম হলো 369 টেকনিক। 369 টেকনিক এমন একটা ম্যানিফেস্টেশন প্রসেস যা মহান বিজ্ঞানী নিকোলা টেসলা তার জীবনে ব্যবহার করেছিলেন। এমনকি 369 ম্যানিফেস্টেশন টেকনিকের আবিষ্কারও কিন্তু নিকোলা টেসলা নিজেই করেছিলেন। আপনিও যদি চান আপনার জীবনের সমস্ত ইচ্ছাকে সত্যি করতে, পূর্ণ করতে, যা চান তাই পেতে, তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকার জন্য, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। 369 ম্যানিফেস্টেশন টেকনিক এমন একটা কৌশল যা সাধারণ নয়, একটা অসাধারণ কৌশল, যা হলো একটা বিজ্ঞান। আর আপনি যদি এটাকে সঠিকভাবে শিখতে পারেন, তবে আপনি জীবনে আশ্চর্যজনক ফলাফল পাবেন। গৌতম বুদ্ধ বলেছিলেন যে আপনি যা ভাববেন, যা ফিল করবেন, অনুভব করবেন, যা আকর্ষণ করবেন, যা কল্পনা করবেন, আপনি তাই হয়ে যাবেন। আবার বিখ্যাত বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইনও একই কথা বলেছেন, কল্পনা করাই জীবনের সমস্ত কিছু। ইমাজিনেশন ইজ দ্য মেইন পাওয়ার অফ ইয়োর লাইফ। আকর্ষণের ল অফ অ্যাট্রাকশন কিন্তু নতুন কিছু নয়। বহু বছর ধরে, দশকের পর দশক ধরে এমনটা হয়ে এসেছে। যখন আকর্ষণের আইন বা ল অফ অ্যাট্রাকশন বলে কিছু থাকে, তখন এটা আমাদের জীবনে কোনো না কোনোভাবে এফেক্ট করেই করে। এখন মূল বিষয় হলো যে কিভাবে আমাদের জীবনে এই ল অফ অ্যাট্রাকশন বা এই আইনটা সঠিকভাবে ব্যবহার করা যায়। আমরা সব সময় নিজের জন্য বা কখনো কখনো অন্যর জন্যও না কিছু চাই। চান তো আপনারা? যদি চান একটু কমেন্ট করে জানাবেন। আমরা বলি না, ওর ভালো, আমার বন্ধুর যেন ভালো হয়, হয়তো ভাবি তো এক্স্যাক্টলি। কিন্তু আমাদের সব ইচ্ছা কিন্তু সবসময় পূর্ণ হয় না। এর কারণ হলো আমরা জানি না যে কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের কিছু দেয়, বা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড কি এমন নির্দিষ্ট তার কোনো নিয়ম বা সরঞ্জাম বা টুলস রয়েছে যার সাহায্যে আমরা আমাদের আকাঙ্ক্ষা বা ইচ্ছাটাকে পূর্ণ করতে পারি। সে কথাই আজ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আবার বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে মাইন্ড ম্যাটার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের কাঙ্ক্ষিত জিনিস বা সাকসেস পাওয়ার জন্য এই মহাবিশ্বের এমন একটা টুলস রয়েছে বা জিনিস রয়েছে যাকে 369 কোড বা টেসলা কোড বলা হয়। এই সংখ্যাগুলো মহান বিজ্ঞানী নিকোলা টেসলা আবিষ্কার করেছিলেন, কারণ ল অফ অ্যাট্রাকশনের উপরে তার অনেক গভীর বিশ্বাস ছিল। মহাবিশ্বের এই রহস্যময় সংখ্যার নিয়ম যদি জানতে পারি আমরা, অর্থাৎ 369 সংখ্যার রহস্য জেনে, মহাবিশ্বের এই রহস্যময় সংখ্যার নিয়ম জেনে, অর্থাৎ 369 সংখ্যার রহস্য জেনে, তিনি নিকোলা টেসলা 369 ম্যানিফেস্টেশন টেকনিকটা আবিষ্কার করেছিলেন, এবং তা সত্যি আশ্চর্যজনক। 369 কোড বা টেসলা কোড নিকোলা টেকনিক নামেও না পরিচিত। এটি আকর্ষণ আইনের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল একটা অদ্ভুত ধরনের প্রযুক্তি। আকর্ষণের আইন বা ল অফ অ্যাট্রাকশন হলো মহাবিশ্বের একটি সর্বজনীন আইন। এটা সবার জন্যই কাজ করে, শুধু বুঝতে হবে। এই আইনে বলা হয় যে আপনি যখন কোনো বস্তু বা ইচ্ছা বা চিন্তার দিকে কনসেন্ট্রেট করেন, মনোনিবেশ করেন, তখন এই প্রক্রিয়ায় আপনি মহাবিশ্বে এক ভাইব্রেশনের মাধ্যমে আপনার এনার্জিকে পাঠান। আর ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের আইন অনুসারে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে এইগুলোকে আপনার জীবনে এক ধরনের শক্তি বা এনার্জি হিসেবে ফিরিয়ে দেয়। যেমন সমুদ্র আপনি যা ফেলেন সেটা ফিরিয়ে দেয়, এটা একই জিনিস। আর ওই এনার্জিকে ব্যবহার করে আমরা এই মহাবিশ্বের সাহায্যে, ব্রহ্মাণ্ডের সাহায্যে আমরা আমাদের জীবনের ল অফ অ্যাট্রাকশনকে সঠিকভাবে ব্যবহার করি। আসুন এখন আমরা জানার চেষ্টা করি যে নিকোলা টেসলা কিভাবে তার জীবনে 369 ম্যানিফেস্টেশন টেকনিকটা ব্যবহার করেছিলেন, আর তার সাথে কিভাবে তিনি সঠিক উপায়ে ব্যবহার করে নিজের জীবনের সমস্ত ইচ্ছাকে, স্বপ্নকে
সত্যি করে তুলতে পেরেছিলেন। নিকোলা টেসলা তিনি একজন আমেরিকান বৈজ্ঞানিক ছিলেন, যিনি বিদ্যুৎ, এসি, কারেন্ট, মোটর অনেক অনেক কিছু আবিষ্কার করেছিলেন। আর তিনি তার এনার্জি ও তার চিন্তা ভাবনা সম্পর্কে এই পৃথিবীতে খুব বিখ্যাত ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে আমরা আর আমাদের চারপাশের বস্তুগুলোর মধ্যে যেটা আসল জিনিস সেটা হলো এনার্জি। নিকোলা বলতেন, আমরা এই মহাবিশ্বের রহস্যকে জানতে চাই। আমাদের এই মহাবিশ্বকে তার এনার্জির ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশনের দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। আমাদেরকে এই ব্রহ্মাণ্ডকে দেখতে হবে, আমাদেরকে অনুভব করতে হবে, কারণ আমাদের জীবনের সমস্ত কিছুই সবকিছুই আমাদের চিন্তা ভাবনা আর আমাদের এই কম্পাঙ্কের ফল। তাই এখন থেকে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের চিন্তা ভাবনা অনুভূতির মাধ্যমে আমাদের জীবনে যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাই সেটা করতে পারি। ম্যানিফেস্ট করার অসংখ্য বৈজ্ঞানিক উপায় রয়েছে। প্রধান একটা উপায় হলো 369 ম্যানিফেস্টেশন টেকনিক, যা একটা অত্যন্ত জরুরি শক্তিশালী কৌশল। যদি আপনি এটা আপনার জীবনে বুঝতে পারেন, তবে আপনি আপনার জীবনে যা চান সেটা পেতে এটা ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতিতে আপনাকে 3টি উপায়ে লিখতে হবে একটা কাগজে, কিন্তু আপনার সেই লেখার সময় যেটা আপনি লিখবেন সেই সময় আপনাকে সম্পূর্ণভাবে আপনার ফিলিংস, অনুভূতি, আপনার আবেগটা দিয়ে লিখতে হবে। আপনি আপনার জীবনে এই ম্যানিফেস্টেশন টেকনিক ব্যবহার করছেন, কিন্তু আপনার অনুভূতিকে তার সঙ্গে জুড়ছেন না, তাহলে আপনি হয়তো এই ম্যানিফেস্টেশন টেকনিকের কোনো সুবিধাই পাবেন না। তাই এর জন্য আপনার থটস আর ফিলিংস থাকতে হবে। আপনাকে বর্তমানে অনুভব করতে হবে, ফিল করতে হবে যে আপনি আপনার ড্রিম একটা লাইফ লিড করছেন। ঠিক একইভাবে আপনি যদি 369 ম্যানিফেস্টেশন প্রসেসে কাজ করেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনার অনুভূতিটা আরো শক্তিশালী হওয়া উচিত, আপনার ফিলিংস আরো ডিপ হতে হবে। তবেই আপনি আপনার জীবনে অনেক অনেক অলৌকিক ঘটনা দেখতে পারবেন। অনেক আধ্যাত্মিক উপদেষ্টাও বিশ্বাস করতেন যে নিকোলা টেসলার এই ঐশ্বরিক সংখ্যা, আল্লাহর সংখ্যা, গডের সংখ্যা, ওপরওয়ালার সংখ্যা 369 এর মাধ্যমে ব্রহ্মাণ্ডকে তুলে ফেলা যায়, আনলক করা যেতে পারে। আসুন এবার আমরা জানি কিভাবে আপনার জীবনে 369 ম্যানিফেস্টেশন টেকনিকটা ব্যবহার করতে হয়। 369 ম্যানিফেস্টেশন টেকনিক আসলে ব্যবহার করা খুব সহজ, তবে এর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো আপনার ডেডিকেশন আর ডিটারমিনেশন। আপনি যদি আপনার লাইফে ম্যানিফেস্টেশন প্রসেসটা ব্যবহার করতে চান, তাহলে আপনাকে একটা সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে, আর সেটা হলো আপনার লাইফের গোল কি চান। আপনার লক্ষ্য একবারে স্পষ্ট হওয়া উচিত। এরপরে আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য যে কোনো অ্যাফার্মেশনকে একটা বেছে নিতে হবে। ধরুন আপনি সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি অনেক কিছুকে আকর্ষণ করতে চান, আপনাকে সেটা সম্পর্কিত যে কোনো একটা অ্যাফার্মেশন বেছে নিতে হবে। যদি আপনি কোনো অ্যাফার্মেশন না পান, আপনি বুঝতে পারছেন না আপনাকে কি করতে হবে, তাহলে আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন, অথবা আপনি নিজেও এটা তৈরি করতে পারেন। যেমন যেটা আমি বলছি ভালো করে শুনুন। আমার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, আমার কাছে অনেক অনেক টাকা সহজেই আসে, আমি একজন মানি ম্যাগনেট, আমি মনে করি আমার কাছে অনেক টাকা আছে, আমি টাকা আকর্ষণের ব্যাপারে অত্যন্ত শক্তিশালী। এরকম অ্যাফার্মেশন আপনি বানাতে পারেন, কিন্তু এখানে একটা কনফিউশনও আসতে পারে আপনার মধ্যে। তা হলো অ্যাফার্মেশনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি হতে পারে। দেখুন, আপনি আপনার জীবনে যে ভাষাতেই কথা বলেন বা যে ভাষায় ব্যবহার করুন না কেন, আপনি সেই ভাষায় আপনার অ্যাফার্মেশন বানান। ইংরেজি, হিন্দি, বাংলা যেটাই হোক না কেন, এরপরে কিছু স্টেপ বা ধাপ আছে। এই স্টেপগুলো অনুসরণ করুন, তাহলে আপনি আপনার জীবনের 369 ফর্মুলাটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। প্রথম ধাপ, সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে আপনাকে একটা কাগজ নিতে হবে, আর তাতে লিখতে হবে আপনার ভাবা অ্যাফার্মেশনগুলো। মনে রাখতে হবে যে লেখার পাশাপাশি আপনাকে অনুভব করতে হবে, ফিল করতে হবে যে আপনি যা যা শক্তি চান বা যেটাই চান সেগুলো পেয়ে গেছেন, আর আপনার সেগুলো পাওয়ার জন্য কোনো ঘাটতি নেই, গ্যাপ নেই। আপনাকে এই কথাটা প্রথমে 3 বার লিখতে হবে। ভালো করে শুনুন, এই কথাটা কাগজে প্রথম ঘুম থেকে ওঠার পরে 3 বার লিখতে হবে।
এবার ওই কাগজটা আপনি কোথাও একটা রেখে দিন বা আপনার পকেটে রেখে দিন। এরপরে সেকেন্ড স্টেপ, দ্বিতীয় ধাপটা হলো সকাল শেষ হওয়ার পর দুপুর আসে। দুপুরের সময় আপনি দুপুরে যদি অফিসে থাকেন, কোনো কাজ করেন, যখন আপনি দুপুরের খাবারটা খাবেন, খাওয়ার পরে আমরা একটু রেস্ট নিই, তখন সেই সময়টা আপনি ওই একই অ্যাফার্মেশন, ওই একই কাগজে যেটা ভেবেছিলেন সেটা 6 বার লিখবেন, 6 টাইমস লিখতে হবে আপনাকে। আর তার সাথে আপনাকে ফিল করতে হবে যে আপনার বলা কথাগুলো, অ্যাফার্মেশনগুলো আপনার জীবনে এসে গেছে। ভালো করে বুঝবেন, এটা করার চেষ্টা করবেন। এরপর আসছি তৃতীয় ধাপ, চূড়ান্ত এবং শেষ ধাপ। যখন আপনি রাতে এটা করবেন, যখন আপনি ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার ইচ্ছা হচ্ছে, সেই অবস্থায় আপনাকে একই কাগজে একই কথা 9 বার লিখতে হবে। একই অ্যাফার্মেশন 9 বার লেখার সাথে অনুভব করতে হবে, ফিল করতে হবে। লেখার সময় আপনাকে অনুভব করতে হবে যে আপনার কাছে ইতিমধ্যে সেই জিনিসটা রয়েছে, আপনি সেগুলো খুঁজে পেয়েছেন। এই প্রসেসটা করার পর আপনাকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে ঘুমিয়ে পড়তে হবে। আপনার পুরো বিশ্বাসে ব্রহ্মাণ্ডের উপরে রাখতে হবে, যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ করছেন। দেখুন, যেমন আমি শুরুতেই বলেছিলাম যে আপনার গোল বা লক্ষ্য স্থির করতে হবে, সেট করতে হবে, আর সেটা করার পরে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, আপনাকে চোখের সামনে দেখতে হবে, তারপরে অ্যাকশন নিতে হবে। এই প্রসেস করার পরেও রিয়েল লাইফে আপনাকে কাজ করতে হবে যেটা ভাবছেন তার উপরে। আর জানবেন যে 369 অ্যাফার্মেশন ব্যবহার করার পর আপনি আপনার করা অ্যাফার্মেশনের উপরে যদি কাজ করা শুরু করেন, আরম্ভ করেন, তাহলে সেটা 200% জুড়ে কাজ করা শুরু করবে। আপনি শুধু আপনার অ্যাফার্মেশনের উপরে কাজ করুন, ভুলে যান তার রেজাল্ট পাবেন না পাবেন না, আপনি কাজটা করে যান। হয়তো আপনি ভাবছেন যেটা কতদিন আপনাকে করতে হবে, ভাবছেন তো? আপনি একটু কমেন্ট করবেন, উত্তরটা আমি দিচ্ছি এক্ষুনি। দেখুন, এটা জানার আগে আপনাকে জানতে হবে যে ব্রহ্মাণ্ড যা আমাদের চারিপাশেই আছে, আধ্যাত্মিক মতে এটা আমাদের ভেতরেও আছে, আমাদের ব্রেনেও আছে। এর জন্য আমাদের ব্রেন সুপার পাওয়ারের সাথে কানেক্টেড, এই ব্রহ্মাণ্ডের সঙ্গে জুড়ে আছে। আমাদের অবচেতন মন তারই মাধ্যম, যা আমাদের এই ব্রহ্মাণ্ডে আমাদের ইচ্ছাগুলোকে একটা রেডিও সিগন্যালের আকারে পাঠাতে থাকে। এইগুলো করার একমাত্র কারণ হলো যে আপনার যা ইচ্ছা আছে, যা স্বপ্ন আছে, সমস্ত কিছুকে আপনার অবচেতন মনের মধ্যে পৌঁছে দেওয়া, ঢুকিয়ে দেওয়া। কারণ যখন কোনো কথা বা কোনো ইচ্ছা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাছে পৌঁছে যায়, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে দেয়, অ্যাকশন নিতে শুরু করে দেয়। আপনার ভেতরে এক ভাইব্রেশনের জন্ম নেয়, যে ভাইব্রেশন ব্রহ্মাণ্ড অব্দি পৌঁছে যায়। আপনাকে শুধু এটা ভাবতে হবে যে আপনি যা চান, যেটাই চান, সমস্ত কিছু বর্তমানে হচ্ছে, যা আপনাকে এগুলো করতে হবে, ভাবতে হবে। কারণ আপনি শুধু আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বাধ্য করতে হবে এটা সত্যি ভাবতে। এই কারণেই আপনি কাজগুলো করবেন। একবার যদি এটা করতে পারেন, তাহলে আপনি জীবনে যা চান দেখবেন এই ব্রহ্মাণ্ড সমস্ত ইচ্ছা সত্যি করে তুলছে। কারণ এই ব্রহ্মাণ্ড প্রতি মুহূর্তে আমার জন্য, আপনার জন্য কাজ করে চলেছে। এইটা করে দেখুন, আর মাত্র 21 দিন লাগাতার করে যান। অবশ্য খুব ভালো হয় যদি এটা 33 দিন করতে পারেন। কারণ আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড যে কোনো কিছুকে সত্যি ভাবতে তার কমপক্ষে 21 দিন সময় লাগে। এটা করে দেখুন, তারপর দেখবেন আপনার জীবনের পরিবর্তনটা কি আসছে। দেখবেন যা চাইছেন তাই পাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।